আসসালামু আলাইকুম। বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে আমি একটা পার্কের কাছে দাঁড়িয়ে আছি। তো এই পার্কটা অনেক সুন্দর। এই পার্কে বাচ্চাদের এইখানে যে জায়গাটা আছে এখানে বেশ কয়েকটা ভাগ করা, বড়দের জায়গা এবং জিম করার জায়গা এবং বাচ্চাদের খেলার জায়গা। অনেক সুন্দর করে এই পার্কটা একদম সাজানো গুছানো। তো আমি মস্কোতে অনেকগুলো পার্কে গেছি, দেখা যায় যে অল্প একটু জায়গায় বাচ্চাদের খেলার জায়গা থাকে, বাট এখানে যত জায়গা আছে এখানে খেলার জায়গা প্লাস জিম করার জায়গা বন্ধ আছে। তো বাংলাদেশে আমরা বিভিন্ন গাজীপুর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রিসোর্ট দেখি সুন্দর করে, এখানে কিন্তু অনেক সুন্দর আর কি। তো সেই জন্য আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। চলুন ব্যাক ক্যামেরা যাই আর পার্কে আমি প্রোডাক্ট ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাবো। চলুন, আমি যদি পার্কটা 360 ডিগ্রি একটু দেখাই, এটা হচ্ছে পার্কে ঢোকার মেন গেট। পরে হচ্ছে এই পার্কের ভিতরে দেখেন অনেক পাতা পড়ে আছে, তার মানে হচ্ছে উইন্টার ইজ কামিং। আর আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো চলুন পার্কের ভিতরে যাই। দেখুন বাতাস, কিন্তু এই যে রাশিয়াতে প্রচুর কবুতর দেখা যায় কিন্তু দেখুন। আর দেখেন ডাস্টবিন। আর এগুলো হচ্ছে বাচ্চারা স্প্রিং করতে পারে। দেখেন দেখেন এখানে অনেকগুলো দোলনা আছে, এগুলো সব বাচ্চাদের দোলনা। এখানে দেখা যায় যে বাচ্চারা এই পাশে পা দিয়ে এরকম করে, এগুলো বাচ্চাদের। ওই যে পিচ্ছি দেখা যাচ্ছে, এগুলো বাচ্চাদের, একটা পিচ্ছি ওর মার সাথে আসছে। আর এটা বড়দের, এটা বড় বাচ্চা সবাই এটাই করতে পারে। দেখেন দোলনা। তো এইসব দোলনা দুলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু। আর মস্কোতে সব পার্কে কিন্তু বাচ্চাদের জন্য এইগুলো দেখা যায়। এখানে ঘুরে ঘুরে পড়ে একদম প্রায় শিশু পার্কের মতো কিন্তু। দেখুন এখানে এই পার্কের ভিতরে কত শত শত জিনিস রয়েছে, বাট বাচ্চা কাচ্চা তেমন একটা নাই। দেখেন এরা কিন্তু ঘোরে কিন্তু। তো এগুলো বাচ্চারা খুব এনজয় করে কিন্তু, ঠিক আছে। বাচ্চারা এখানে উপরে সব জায়গায় যখন বসে থাকে এরকম, তাদের বাবা যখন এরকম ঘোরায় তখন কিন্তু সে অসাধারণ লাগে কিন্তু। দেখেন এত সরঞ্জাম, এত কিছু, সব কিন্তু বাচ্চাদের জন্য একদম ফ্রি। আর কিছুদিন পরে সব এগুলো বরফের নিচে চলে যাবে। দেখেন বাচ্চারা এগুলো উপরে ওঠে করে, এখানে যদি পড়েও যায় বাচ্চাদের কিন্তু কিছু হয় না কিন্তু। আবার এখানে উপরে উঠে এটা ঘুরতে নিচে নামে। দেখেন এখানে কত সুন্দর বেঞ্চ বসানো আছে। দেখেন এগুলো কত সুন্দর। এখানে সব বসে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়। এখানে পাথর বিছে রাখা, দেখেন কত সুন্দর। এখানে কত সুন্দরভাবে বসা যায় দেখুন। আর এখানে কিছু বড়দের জায়গা, এগুলো হচ্ছে বড়দের জন্য। দেখেন কত সুন্দর কাঠ এখানে করে রাখা আছে। চাইলে এটা হচ্ছে টেবিল টেনিস। এখানে চাইলে বাসাতে এসে খেলা যাবে। আর এখানে হালকা জিমের কিছু সরঞ্জাম আছে দেখুন। দেখুন কোনো জিনিসপাতি, কোনো ময়লা না, কোনো কিছু না। দেখেন এখানে কত সুন্দর, এখানে করে রাখা, কোনো কিছু হারাবে না, কখনো কোনো কিছু ভাঙবে না। এখানে সরঞ্জামের, ইনস্ট্রুমেন্টের কোনো অভাব নাই কিন্তু।
দেখেন এত বড় একটা পার্কে কোনো মানুষজন নাই। রাশিয়াতে মানুষজনের বড্ড অভাব, এত বড় একটা দেশ। দেখুন চলুন সামনের দিকে যাই, ওইদিকে জিম করা কিছু জায়গা আছে। দেখেন সবকিছু কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কি হবে, কোনো মানুষজন নাই এখানে। হয়তো আর কদিন পরে, আর 6 মাসের জন্য কেউ আসবে না, কারণ বরফ থাকবে। বরফের ভিতরে এখানে পার্কে কে আসবে? তখন মন চায় বাসায় বসে থাকি। দেখেন, আর এই জায়গাটা আছে পার্কের মেন পয়েন্ট। এটা আছে পার্কের ঢোকার গেট। এটা হচ্ছে ক্যাফ এবং বার। বাচ্চা সাইকেল চালাচ্ছে। দেখুন এখানে কিছু জিম করা কিছু ইনস্ট্রুমেন্ট আছে। এই সুন্দরী মেয়েটা কুত্তো নিয়ে যাচ্ছে। না, এটা সুন্দর মেয়ে না, এটা বুড়ি, সুন্দরী বুড়ি। দেখেন এখানে জিমের অনেক ইনস্ট্রুমেন্ট আছে। এখানে জিম করতেছে, জানি না ভিডিও করা ঠিক হবে কিনা। এখানে বুড়া জোয়ান মহিলা এখানে সবাই জিম করতে পারবে। কিন্তু দেখুন এই পুরোটাই কিন্তু টার্ফ বিছানা। কিন্তু এই যে গাছের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, দেখুন। এটা কিন্তু হয়তো সামনে মাসের শেষের দিকে যখন বরফ পড়া শুরু হবে, তখন কিন্তু এগুলো এইভাবেই থাকবে। কিন্তু আবার সে এপ্রিল মাসে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই থাকবে। কিন্তু দেখেন কত ইনস্ট্রুমেন্ট। এই গাছের পাতা পড়ে আছে, সব ঝরে যাচ্ছে। কিন্তু আর ওই পাশে ক্যাফ আছে, কোনো মানুষজন নেই এখন, যেহেতু সকাল। হয়তো বিকালে ক্যাফটা খুলবে। এই যে সব বাতাসে সব পাতা পড়া শুরু করছে। আর রাশিয়াতে যেসব বড় বড় জিম, ঠিক আছে, যে ওইসব জিমগুলোও কিন্তু তুলনামূলক অনেক সস্তা। আবার প্রতিটা পার্কে, প্রতিটা এলাকায় এত যে পার্কে এত জিমের ইনস্ট্রুমেন্ট দেওয়া, যে বলার বাইরে। কিন্তু আর রাশিয়ার মানুষজন খুবই স্বাস্থ্য সচেতন। তারা মোটামুটি ভুঁড়িওয়ালা লোক খুব একটা বেশি দেখা যায় না, সবাই একদম তরতাজা। দেখুন এখানে কত সুন্দর করে বেঞ্চ বসিয়ে রাখা হয়েছে, বসে আড্ডা দেওয়ার জন্য, গসিপিং করার জন্য। কিন্তু এখানে মানুষজন নাই, কারণ এখানে রাশিয়াতে পুরুষ থেকে মহিলার সংখ্যা অনেক বেশি, প্রায় 10-11 মিলিয়ন বা 1 কোটির মতো মহিলা বেশি। আবার সবাই যার যার কাজে ব্যস্ত। এখানে কে কাকে সঙ্গ দেবে? দেখেন এখানে সবগুলো চেয়ার একদম ফাঁকা।
তো গাইস, আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে, আমার রিকমেন্ডেশন এন্ড সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান, আপনারা আসলে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।